Assalamu alaikum. Hello, the freshmen and women students who have just entered college premises, successfully completing school level with a lot of hope, dream and vision. I welcome you all to my online class today. বন্ধুরা তোমরা যারা অনেক স্বপ্ন নিয়ে কলেজ স্কুল লেভেল সম্পূর্ণ করে কলেজ আঙ্গিনা পা রেখেছো, তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এই উর্বর মাটির সন্তানেরা তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমরা জানো যে একটি কথা আছে, নো নলেজ উইদাউট কলেজ। সুতরাং সেই কলেজে তোমরা পদার্পণ করেছো, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ টু ইউ। আই এম সুলাইমান মেহেদি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, কচুয়া বঙ্গবন্ধু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, কচুয়া, চাঁদপুর। The topic I am going to discuss today is Introduction to the Syllabus of HSC English first paper. Besides this one, I would like to introduce you the acquaintance with the pattern or layout of question paper upon English first paper. অর্থাৎ বন্ধুরা, আমি আজকে মূলত তোমাদের সাথে সিলেবাস, আমাদের পাঠ্য বই এবং প্রশ্নের ধরন, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব কিংবা এই বিষয়গুলো তোমাদের সামনে পরিচয় করিয়ে দেব। আমরা এখন টেক্সট বইটি তোমাদের সামনে পরিচয় করিয়ে দিই। তোমরা জানো, we have a textbook named English for Today, classes 11 and 12 and Alim, prescribed and published by NCTB for 2-year duration, that is for your first year and second year. অর্থাৎ আমাদেরকে ইএফটি নামে, ইএফটি হলো ইংলিশ ফর টুডেকে আমরা সংক্ষেপে ইএফটি বলে থাকি, ইএফটি নামে এনসিটিভি কর্তৃক প্রকাশিত একটি বই আমাদেরকে পড়তে হবে 2 বছর যাবত। হিয়ার ইজ দ্য কাভার পেজ অফ দ্য বুক। ইটস রিটেল প্রাইস ইজ টাকা 88। এখানে বইটির প্রচ্ছদ দেওয়া আছে। এই বইটির গায়ের মূল্য লেখা আছে 88 টাকা। ইটস অ্যাভেলেবল ইন ইচ অ্যান্ড এভরি বুক শপ অফ বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো দোকানেই তোমরা বইটি পাবে। তো চলো বইটির সম্পর্কে একটু জেনে নিই। দ্য টেক্সট বুক কন্টেইনস 15 ইউনিটস, মিনিং চ্যাপ্টার্স, ইচ অফ হুইচ হ্যাজ 3 to 4 লেসন্স, টোটালিং 54 লেসন্স। বইটির মধ্যে 15টি চ্যাপ্টার আছে। চ্যাপ্টার মানে এখানে ইউনিট নামে লেখা, এবং প্রত্যেকটি চ্যাপ্টারে যদি গড়ে আমরা 3 থেকে 4টি লেসন ধরি, তাহলে টোটাল লেসনের সংখ্যা হচ্ছে 54টি। এখন এই লেসনের ধরনগুলো কীরকম? Most of the lessons are passage type. বেশিরভাগ লেসনগুলো প্যাসেজ আকৃতির, অনুচ্ছেদ আকৃতির। বাট ইউ আর সাপোজ টু রিড a dozen of poems. তোমাদেরকে কিছু 1 ডজন কবিতা পড়তে হবে। 42 প্যাসেজ প্লাস 12 poems equals 54 lessons. এখানে 42টি অনুচ্ছেদ এবং 12টি কবিতা মিলে 54টি লেসন তোমাদের পড়তে হবে। হিয়ার্স লিস্ট অফ দ্য পোয়েমস। আমরা এখন তোমাদের বইতে যে 1 ডজন কবিতা আছে, এই কবিতাগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান, ড্রিমস রিটেন বাই ডিএন লরেন্স। এটা তোমরা ইউনিট 3 লেসন 2 মধ্যে পাবা। পৃষ্ঠা নাম্বার আমাদের স্লাইডে দেওয়া আছে। ডিএন লরেন্সের স্বপ্ন নামক একটি কবিতা। দ্বিতীয়টা, একই ইউনিটের একই লেসনে, ড্রিমস রিটেন বাই ল্যাংস্টন হিউজ, আরেকটি কবিতা। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামক যে লেসনটি, সে লেসনে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা আছে, ব্লু ব্লু দ্য উইন্টার উইন্ড। তারপরে চতুর্থ কবিতাটা হচ্ছে শি ওয়াক্স অ্যান্ড বিউটি, রিটেন বাই লর্ড বাইরন। পঞ্চম কবিতাটা হচ্ছে আই ডাইড ফর বিউটি, রিটেন বাই এমিলি ডিকিনসন। এটা ইউনিট 5 লেসন 1-এ দেখতে পাবা। তারপরে কবিতাটি হচ্ছে সিরিয়াল নাম্বার 6, দি স্কুল বয়, রিটেন বাই উইলিয়াম ব্লেক। এটা তোমরা ইউনিট 6 লেসন 3-তে খুঁজে পাবা। তারপর হচ্ছে দি ট্রাফিক পুলিশ, রিটেন বাই অ্যান অ্যানোনিমাস পোয়েট, অর্থাৎ অজ্ঞাত কবির লেখা একটি কবিতা। আমরা কবির নাম ঠিক জানি না। দি ট্রাফিক পুলিশ, এটা ইউনিট 7 লেসন 3-তে তোমরা দেখতে পাবা। তারপর কবিতা হচ্ছে আউট, রিটেন বাই রবার্ট ফ্রস্ট। এটা ইউনিট 8 লেসন 5-এ দেখতে পাবা। তারপর কবিতাটি হচ্ছে দি লেক আইল অফ ইনসফ্রি, রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস। এই কবিতাটির লোকেশন হচ্ছে ইউনিট 10 লেসন 1। তারপরে যে দশম কবিতাটি, সেটি হচ্ছে সেপ্টেম্বর 1, 1939, রিটেন বাই ডব্লিউ.এস. অরেন কর্তৃক লিখিত, 1 সেপ্টেম্বর 1939। অবস্থানটা হচ্ছে ইউনিট 10 লেসন 1। তারপরে 11 নম্বর যে কবিতাটি, সেটা হলো দি সার্চ অফ দ্য লাইট ব্রিগেড, রিটেন বাই লর্ড আলফ্রেড টেনিসন। এই কবিতাটির লোকেশন হচ্ছে ইউনিট 10 লেসন 3। তারপর লাস্ট ওয়ান হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গল স্পেস। এটা হচ্ছে আমরা জীবনানন্দ দাশের যে কবিতাটি বাংলার মুখ আমি, এই কবিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম স্যার অনুবাদ করেছেন। সেই ইংরেজি অনুবাদটি আমরা দেখতে পাবো ইউনিট 14 লেসন 1-এর মধ্যে। নাও হোয়াট দ্য ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন ইজ লাইক, অর্থাৎ তোমাদের এই ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা আমরা একটু জেনে নিই। নবাগত বন্ধুরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 11টি আইটেম থাকবে, অসম নম্বর বন্টন দিয়ে। প্রথমে যে আইটেমটি থাকে প্রশ্নপত্রে, সেটা হলো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে 5টি, আর এর জন্য মার্কস হচ্ছে 5 নাম্বার। সাথে শর্ট কোশ্চেন থাকবে 5টি, সেটার নাম্বার হচ্ছে 10। প্রতিটা প্রশ্নের জন্য 2 করে। এই দুটো আইটেমে টেক্সট বুক বেসড, অর্থাৎ পাঠ্য বইয়ের ভিতর থেকে আসবে, কোনো একটা প্যাসেজ থেকে
থেকে আসবে, তোমরা যেটাকে সিন কম্প্রিহেনশন বলে থাকো। তারপর প্রশ্নপত্রের দ্বিতীয় আইটেমটা হচ্ছে ফ্লু চার্ট, এটার জন্য 10 মার্কস। এটাও পাঠ্য বইয়ের কোনো একটা প্যাসেজের উপর ভিত্তি করে আসবে। এটা একটা ভিন্ন জিনিস, এটা তোমরা আগে স্কুল জীবনে দেখোনি বা স্কুল জীবনে এটির সাথে পরিচিত হওনি। তারপর প্রশ্নপত্রের 3 নম্বর আইটেমটি হচ্ছে সামারি। এখানেও মেইন টেক্সট থেকে একটা প্যাসেজ উঠিয়ে দেওয়া হবে, সেই প্যাসেজটি সামারি লিখতে হবে, এটাও টেক্সট বুক বেসড। তারপরে আরেকটি আইটেম হচ্ছে সিরিয়াল নাম্বার 4, ক্লুজ টেস্ট উইথ ক্লুজ। এটা কখনো কখনো টেক্সট বুক বেসড অর্থাৎ পাঠ্য বইয়ের ভিতর থেকে আসে, কখনো কখনো পাঠ্য বইয়ের বাইরে থেকে আসে। এই ক্লুজ টেস্টের সাথে তোমরা আগেও পরিচিত। তারপরে সিরিয়াল নাম্বার 5, যেটা ক্লুজ টেস্ট উইদাউট ক্লুজ, ওটার জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 10। এটা টেক্সট বুক বেসড অথবা আউটসাইড টেক্সট বুক, টেক্সট বইয়ের ভিতর থেকেও আসতে পারে, বাইরে থেকেও আসতে পারে। তারপরে সিরিয়াল নাম্বার 6, রিঅ্যারেঞ্জ 10 জাম্বল সেন্টেন্সেস। এটা তোমরা আগেও পরিচিত যে রিঅ্যারেঞ্জ করা, এটা পূর্ণ যে সমস্ত ছোটবেলায় গল্প পড়েছো সেই গল্পের উপর ভিত্তি করে আসে। আবার কখনো কখনো তোমাদের টেক্সট বইয়ের বিভিন্ন প্যাসেজকে এলোমেলো করেও দেওয়া থাকতে পারে। তারপরে সিরিয়াল নাম্বার 7, এখানে প্যারাগ্রাফ রাইটিং, এটা রাইটিং অংশ তোমাদের কোশ্চেন পেপারের। এখানে টেক্সচুয়াল কোনো আইটেমের উপর আসতে পারে অথবা আউট অফ টেক্সট কোনো আইটেমের উপরও আসতে পারে। তারপর সিরিয়াল নাম্বার 8, কমপ্লিটিং স্টোরি। সেটা অনেকটা রিঅ্যারেঞ্জের মতোই, পূর্ণ একটা গল্প, ছোটবেলায় যে গল্প পড়েছো সেই গল্পটা 2-3 লাইন দেওয়া থাকে, বাকিটা তোমাকে সম্পূর্ণ করতে হয়। এই বিষয়টা তোমরা স্কুল জীবনে পড়ে আসছো। তারপর সিরিয়াল নাম্বার 9, ইমেল রাইটিং এর সাথে তোমরা পরিচিত। তারপর হচ্ছে কোশ্চেনের 10ম সিরিয়াল, গ্রাফ শার্ট, ওটার জন্য 10 মার্কস। এটাও তোমরা স্কুল জীবন থেকে জানো, এই বিষয়গুলো তোমাদের অতি পরিচিত। তারপর সিরিয়াল নাম্বার 11, এটা নতুন বিষয়, সেটা হচ্ছে ওই যে বললাম তোমাদের বইতে 12টি কবিতা আছে, সেই কবিতার থিম লিখতে বলা হতে পারে। থিম মানে হচ্ছে মূল ভাব, মূল বিষয়বস্তুটা লিখতে বলা হতে পারে, ওটার জন্য একটু 8 মার্কস। তো আজকে প্রথম ক্লাসে আমরা এইটুকুই, আমরা পাঠ্য বই এবং সিলেবাসের সাথে পরিচিত হলাম, প্রশ্নের ধরনটা জেনে নিলাম। নেক্সট আমরা পাঠ্য বইটি শুরু করব। তো তোমাদের এই প্রথম ক্লাসে আমরা একটি গানের সামান্য অংশ শুনতে শুনতে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, ভালো থেকো সবাই। চাঁদপুর জেলায় জন্ম আমার রহিমনগর বাড়ি, শীতের সকাল পাওয়া যায় খেজুর রসের হাড়ি, গায়ের বধূ বুনে আবার নকশি কাঁথা শাড়ি। চাঁদপুর জেলায় জন্ম আমার রহিমনগর বাড়ি, সাহার দিঘি আছে মোদের গায়ের মধ্যখানে, ভোর প্রভাতে মুগ্ধ করে পাখির গানে গানে, সবুজ ঘেরা মায়া ভরা সেই না গ্রামের বাড়ি। চাঁদপুর জেলায় জন্ম আমার রহিমনগর বাড়ি।